মাদক পাচার বাংলাদেশের এক জ্বলন্ত সমস্যা যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। সম্প্রতি কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 50,000 ইয়াবা উদ্ধার করেছে দুই নারীর কাছ থেকে। তারা বোরকার নিচে পোশাকের ভাঁজে ইয়াবাগুলো লুকিয়ে কক্সবাজারে পাচারের চেষ্টা করছিলেন। গ্রেফতার হওয়া দুই নারী হলেন বান্দরবানের তৈয়বা আক্তার ও কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নারী দিলবার খাতুন। বিজিবির রামু 30 ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্চা তল্লাশি চৌকিতে অভিযান চালায়। সন্দেহজনক একটি ইজি বাইক থামিয়ে দুই নারীর দেহ তল্লাশি করে পোশাকের ভাঁজে লুকানো অবস্থায় প্রতিটি নারীর কাছ থেকে 25,000 করে ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিজিবি জানায় মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় 9,95,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে 213 জনকে। এর মধ্যে নারী পাচারকারীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সমাজের জন্য একটি অশনি সংকেত। মাদক পাচারে নারী ও রোহিঙ্গাদের জড়িত থাকার ঘটনা সমাজের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এ অবস্থায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। বিজিবির এ ধরনের অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।